এই ফোন রাখ। কে? এই জমি তোরা কিনছিস না? আমি জানি হোক, আপনি হাত ধরছেন কেন এসে? আদর্শ চাপায় অনেক কিছু করবো, বুঝছিস নাই? কি সমস্যা? এই জমি কিনছিস, ট্যাক্স দিস না গিয়া, চাঁদা দে। কিসের ট্যাক্স দিমু? আয় চল দেখ, ট্যাক্স লাগ না তোরে লই জমাই। আরে মিয়া, আইসা ধরতেছেন? ধরবো না, টাকা দিবা না। গায়ে হাত দিবেন না। এই এ সেরি কাকা দিছিস একবারে লইয়া জামু গহন, বুঝছিস নাই? তো ভালো পাওয়ার বেয়াদব পোলা পাইন। চল। এই বেদব করে কস এক থাপ্পড় মেরে একটা গাল ফাড়ালাম বেদব করে কস আপনি এরকম কেন? মহিলা হইয়া মহিলা না, চুমকি ম্যাডাম বুঝছো? চুমকির মারে বাপ। এই আইসা ম্যাডামের উপরে উঠবা আইসা। একবারে। ধইরা দিম কিন্তু এখন। কি কি দিবি? সমস্যা? আইসা চাঁদা খুঁজতেছেন কেন? আহো বেবি আহো, চলো। চাঁদা লাগবে, বেয়াদব। তোমার লেগে যাইবো। ম্যাডাম আমি লই যাই কেন? কি সমস্যা? চাঁদা লাগবে না তো, তুই যাবি? দৌড়াদৌড়ি করতেছেন কেন? তুই যাবি? কই যামু? চল। আবার হাত ধরে। আরে ছেড়ে এই তুই কি কথা বুঝছ না হ্যাঁ তোর কাছে চান্দা চাইছে চান্দা বুঝছস এই কিসের যে চাঁদা? এত বড় জমিটা যে রাখছস চান্দা দিবি না এই এলাকায় জমি রাখছস চান্দা দিবি না এই এলাকায় বাড়ি করবি টাকা পয়সা দিবি না চুমকি রে তা হইব না টাকা দে তাড়াতাড়ি এইসব নিয়ে আমার বাবার সাথে বুঝছেন। এই এই তোর বাপের ছেলে। মায়ের বাপ, তুই নাইছিস না, তুই অক্ষণ দিবি। তোর না বাপ- চাঁদা লাগবে না, একবার লই যামু, বুঝো নাই? চলো। তুমি বললে কি আমি যাব নাকি? দেখবি তুই, তোর লই যেতে আমাদের এই লাগবো। হাত ছাড়। ম্যাডাম আপনি একবার অর্ডার দেন না, লই যাই দেখেন। আমি তো তোর কইলাম বেডি এইটার লয়ে চল। ম্যাডাম এখানে ধরে গায়ের মধ্যে হাত দেশকে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন প্রকাশ্যে চাঁদাবাজি করতেছে এই যে ভাই, আমরা এখন আছি সুজাতনগরের চিটিং করে। এই যে ভাই, প্রকাশ্যে আপনারা কেন চাঁদাবাজি করতেছেন এগুলো? এই হালার পুত এই ক্যামেরা তো সুস্কে। এই হ্যাঁ, ক্যামেরা তো ধরতে পারি, আমার এই হাঙ্গা দিলি ক্যামেরা ধরার আমার রাইট আছে, আমার 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 অধিকার আছে। আমি এই হালার পুত এই মোবাইলটা সমস্যা সমস্যা কি ভাই? সমস্যা শুরু করছেন কেন? ভাই, আমি ক্যামেরা ধরতে পারি তো, আমার এইভাবে মারতেছেন কেন বুঝলাম না আমি। তুই কার বাপ শুনছিস? এই তারা তো শ্বাস কে দিছে তুই আমারে জিগাইছিস ক্যামেরা ধরবি না? ক্যামেরা ধরলি কে? তো তাতে কি হয়েছে, ক্যামেরা তোমার ধরছি ভাই? সাংবাদিকেরই না তোর পুটিটা বাড়ি দেন বানবিল পুটি, বুঝছস? তোর সাহস ক্যামেরা ধরলি কে? ভাই, ক্যামেরা ধরার তো আমার রাইট আছে, এই জন্য এই, ধরছি। তুই আর এখন খবর আমারে দিছস? মারবেন, আমার গায়ে হাত দিবেন। আমি খবর দিতে যাবো কেন? এই তুই আর ফোন না নিয়ে নিলেন? তুই শেষ। ভাই আমি তুই কার ভিডিও দে, দে, লাগছিস দে। বুঝছস? ভাই তুই 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 ফোন দিলি কে ক্যামেরা ধরলি কে? তো চশমার মায়ের বাপ। ক্যামেরা ধরলি কে? ক্যামেরা ধরলি কে ক? ক্যামেরা ধরার অধিকার আছে, এর জন্য ধরছি আমি। ভিডিও কইরা ছাইরা দিয়া বাইরে লব একবার বাইরে তোমার হুকাত হামদাই দিও হালার তা আমার ভিডিও লবি তো এত কই যাই গেছে। এই আমার এলাকাতে আমার ভিডিও লই যাবে, আমি কোনো সাংবাদিক পয়দা হিসাবে না। এর জন্য আপনি মারবেন। মারমু তোর আজকে বুঝ করে দেব, বুঝছিস তুই? ওরে তো মারতে আছে তোরে যে তুই যেন দাঁড়া রইছিস ম্যাডাম। হ্যাঁ? বুঝ করে দেব। হ্যাঁ লয়ে ম্যাডাম এই করমু। হ্যাঁ লয়ে ভাই, খাইলামু। আমার জায়গা ভাই, আমার- লয়ে কই যাবি তুই? ভাই দেখেন, এটা কি এরকম দেখছস? ভাই এই আরে মিয়া বাইর কাছে লয়ে আট লয়ে এই বান্ধব এই সেরে তুই আয় এই আরো তো। ভাই ভাই ভাই, মাফ করে দেন না ভাই। ভাই ভাই বাচ্চা আছে ভাই। এ ভাই কি সমস্যা? এই ভাই ভাই দেন, ভাই, ভাই আমার মেরে এই লেগেছে ভাই ভাই। চাপেন। আপনি আমার চিনেন না? ভাই আসসালামু আলাইকুম ভাই। জান, ভাই আপনি কি হইছে ভাই আমার বলেন? ওই আমার ভিডিও লইছে। ভাই আমার ভাই। মায়ের বাপ। ভাই আপনি ভাই আপনি এলাকায় আছেন ভাই ভাই আসসালামু আলাইকুম ভাই। ওনারা চাঁদাবাজি করতেছে প্রকাশ্যে। তো এখন তো জানেনই বাংলাদেশে সব জায়গায় প্রকাশ্যে চাঁদাবাজির মানে উপদ্রব বাইরে গেছে। তো এই কারণে আমি ভাবছি যে আমি এই যে পাশ দিয়ে যেতেছিলাম, তো ওনারা আমি দেখতেছি একটা আপুর কাছে চাঁদাবাজি করতেছে জায়গা জমিনে, তো আমি দেখা সামনে আগায় আসছি। আচ্ছা ঠিক আছে ভাই ভুল করছে ভাই আপনারা। ভাই ঠিক আছে ভাই আপনারা তো মানে ভাই ভুল। চাপেন, আপনাকে মামা ভাই, উনি চিনেন। সাংবাদিক মানুষ ভাই ওনার মানে আপনাকে মামা চিনেন, আপনার ঠিক আছে। খেলামু। ঠিক আছে ওনার ভিডিও করার অধিকার ওনার আছে, কিন্তু উনি তো বুঝতে পারেন আপনাদের মতো সাদাবাজের ভিডিও নিতে আছে, বুঝতে পারেন। ঠিক আছে ভাই যান 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 এদিকে আয়। যান ভাই ও ভুল হয়েছে ভাই। না কোনো ভুল নাই, বুলেট ভাই ভিডিও একবার লইয়া লইছে, আর আবার সাহস পাইবো ছাইড়া দিলে আর গুস করে দেবো, যা চাপ। ভাই আপনার ভিডিও যদি আপলোড দিয়ে দিতে সমস্যা কি ভাই? আপনার তো ভয় নাই। আপনি ভাই মারে বাবা করবে শোষণ। দেখতেছি ভাই, আমি দেখতেছি ভাই। ভাই ঠিক আছে ভুল করছি ওকে ওকে তুই না চাপ কইছি। ঠিক আছে ভাই ঠান্ডা ঠান্ডা ভাই আপনি যা মানুষ ছিলেন ভাই নাকি ভাই মাথা ঠান্ডা করেন ভাই। ঠিক আছে উনি ভুল করছে। আরে যদি আমি এলাকায় নেক্সট টাইম এলাকায় দেখি জি ভাই ডাইরেক্ট গুস করে এলামু। আচ্ছা ভাই ঠিক আছে তোরে ঠিক আছে ভাই ঠিক আছে বাইক করমুনি। ভাই না ভাই ঠিক চলে আছে গেছে। ঠিক আছে ভাই আসে দাই আয় ভাই ঠিক আছে ভাই যান ভাই আপনি যান ভাই আপনি যান ভাই তোরে ভাই ঠিক আছে ভাই চিন্তা করছেন বিষয়টা, চিন্তা করছেন ভাই? আমি নর্মালি ভিডিও করতেছি, এর জন্য আমারে পুরো মেরে ফেলার হুমকি দিল আমারে। দেশটা কোন পর্যায়ে গেল ভাই আসলে সত্যি কথা বলতে কি আপনি তাদের পিছনে লুকে দাঁড়াবেন, আপনি একজন সাংবাদিক, আপনি একজন মিডিয়া কর্মী হিসেবে, কিন্তু আপনার পিছনে কেউ থাকবো না ভাই, বুঝলেন নাই? এটাই বাস্তব। আপনি আজকে তাদেরকে তুলে ধরবেন, আজকে আপনি তুলে ধরছেন ঠিক আছে ভাই, এটা ভালো কাজ করছেন, কিন্তু আপনার ফ্যামিলি যে বিষয়টা আছে, আপনার ছেলে মেয়ে আছে, তাদের প্রতি কিন্তু তারা কিন্তু হামলিতে পড়বে, না, কোনো সেফটি নাই, কোনো সেফটি নাই। আমারও সেফটি নেই, ঠিক আমার আছে। ফ্যামিলির কোনো সেফটি নেই। এই বিষয়টা আমি বলবো দেশে যেহেতু প্রশাসন আছে
হ্যাঁ দেশের প্রশাসন আছে। আমরা কিছুদিন আগে দেখলাম গাজীপুরে এক সাংবাদিককে মেরে ফেলেছে, হ্যাঁ ভাই হ্যাঁ মেরে ফেলছে না? হ্যাঁ এই প্রকাশ্যে। দেখেন প্রকাশ্যে হাজার হাজার যেখানে লাখ লাখ মানুষ হয়েছে তারপরেও কিন্তু কেউ তাদেরকে আটকাইতে পারে নাই, প্রতিবাদ করতে পারে নাই। পারছে ভাই? না, তো করে সামনে নাই। যায় আটকাইছে, সবাই ঠেকাইছে, দেখছে সবাই ভিডিও দেখছে, করছে। ভিডিও করছে, কিন্তু তাকে কিন্তু আটকায় নাই, তার জীবনটা কিন্তু চলে গেল। চলে গেছে ও চাইলে কি আর দুনিয়ার মুখ দেখতে পারবে ভাই? না কখনো। আপনাকে আল্লাহ না করে কোন দুর্ঘটনা ঘটে গেলি আপনার মার বুকটা খালি হইতো, জি ভাই আপনার মার বুক খালি হতো না? অবশ্যই কারো কোনো সমস্যা হতো? কারো কোনো সমস্যা হতো না, বুঝতে বলেন? না তাহলে কি করবেন? আমি বলবো এদেশে যারা প্রশাসন আছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই দেশের অনেক কিছুই করতে পারেন। আপনারা চাইলে দেশটাকে আরও উন্নত করতে পারেন। দেশে কিন্তু চাঁদাবাজ, ছিনতাইকারী এদেরকে আইনের আওতায় আনতে পারেন, তাই আপনারা না? চাইলে নিয়ন্ত্রণ করতে পারেন নিয়ন্ত্রণ করতে পারে। হ্যাঁ, আমরা তো আমাদের হাতে আমরা সবকিছু চাইলে আমরা করতে পারি না, পারি না পারি না। তাদের কিন্তু পাওয়ার কিন্তু আছে আমাদের থেকে বেশি বেশি। আমি তাদেরকে দৃষ্টি আকর্ষণ করব এবং আমরা এই ভিডিওটি শুধুমাত্র তৈরি করেছি আমরা ওই ভিডিওর উদ্দেশ্য নিয়ে, উদ্দেশ্য নিয়ে যে ওই সাংবাদিক ভাইয়ের পরিবার আছে, তার পরিবার কাঁদছে, আজকে তার সন্তানরা কাঁদছে বাবার জন্য। সন্তান কখনো তার বাবাকে ফেরত পাবে না, জি ভাই তার মা কখনো ওই সন্তানকে আর ফেরত পাবে না। জি তাহলে আমরা মিডিয়া কর্মীদের আমাদের সেফটি কোথায়? আমাদেরকে সেফটি দিন, আমরা দেশের জন্য ঝাঁপাই পড়বো। ঝাঁপায় পড়বো আমরা রিপোর্টার, আমরা একটা কাজ করতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ আপনারা আমাদেরকে সেফটি দিবেন, হ্যাঁ আমাদের সেই এই অনুরোধটা আপনারা থাকবে। আমরা দেখলাম পুলিশ প্রশাসনের সামনেই, আমি সব পুলিশ প্রশাসনের দৃষ্টি করবো না, আমরা সেখানে দেখছি পুলিশের সামনে মানুষটাকে মেরে ফেলছে, কিন্তু কোনো পুলিশে কিন্তু কোনো কিছু করে নাই। যাই হোক ভাই, আপনি রাগ করেন না, বিষয়টা পুলিশ প্রশাসন দেখবে। হ্যাঁ সবাই ভালো প্রশাসনের থাকবেন। দৃষ্টি আকর্ষণ করছি, এটা অবশ্যই আপনারা তদারকি করবেন, এটা খুব ভালোভাবে নিখুঁত দেশের বিচার করবেন। খোঁজ খবর আপনারা রাখেন। অবশ্যই আপনারা চাইলে দেশটাকে এক রাত্রে পরিবর্তন করে দিতে পারেন, পরিবর্তন করতে পারেন। এক রাত্রে দেশটা দেশের পরিবর্তন জন্য করতে পারেন। চাঁদাবাজি না হয়, চাঁদাবাজ মুক্ত যেন আমাদের বাংলাদেশ দেশে যাতে মানুষ যাতে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে, চলাফেরা সুন্দরভাবে করতে পারে। চলাফেরা করতে পারে, সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য করতে পারে, এই ব্যবস্থাটা আপনারা করবেন। আপনার কাছে অনুরোধ রইল। অনুরোধ রইল।